আজকে আপনাদের সাথে শেয়ার করব সবচেয়ে সহজ এবং মজাদার একটি স্টার পিঠা রেসিপি। আর এটা বানানো কিন্তু প্রসেস একদম সহজ। বিকালে চায়ের সাথে কিন্তু ঝটপট করে বানিয়ে নিতে পারেন। আর বানিয়ে কিন্তু আপনি চাইলে 10 থেকে 12 দিন সংরক্ষণও করতে পারবেন। আর বানানোর প্রসেস কিন্তু একদম সহজ, চটজলদি করে কিন্তু যে কোনো সময়টা বানিয়ে আপনি সংরক্ষণ করতে পারবেন খুব সহজেই। তো এর জন্য আমার লাগছে প্রথমে একটি ডিম আর সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিচ্ছি। তার সাথে আমি এখানে দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ চিনি। তো চিনির সাথে ডিমটাকে ভালো করে মেল্ট করে নিতে হবে। চিনিটা যতক্ষণ পর্যন্ত না গলে যাবে ততক্ষণ পর্যন্ত এটাকে মিশাতে হবে। তো একটি হ্যান্ড উইচের সাহায্যে আমি এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর চিনিটা যখন ভালো করে গলে যাবে দেখতে পাচ্ছেন একসাথে খুব ভালো একটা ফ্লফি ভাব চলে আসবে। তো চিনিটা কিন্তু আমার এখানে গলে গেছে। তো এরপর এখানে আমি দিয়ে দিব সুজি। এখানে আমি নিয়েছি 1 কাপ পরিমাণ সুজি। তার সাথে আমি দিয়ে দিচ্ছি এখানে গুঁড়া দুধ 2 টেবিল চামচ পরিমাণ। তো সব কিছু একসাথে হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে। আর এখানে কিন্তু কোনো ধরনের পানি ব্যবহার করা যাবে না। তো দেখতে পাচ্ছেন ভালো করে কিন্তু মিশে গেছে, একটু নরম হয়েছে, তাতে কোনো সমস্যা নেই। তো এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। তো 10 মিনিট পর ভালো করে সব কিছু একসাথে কিন্তু একটু মিক্স হয়ে যাবে। তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তো 10 মিনিট পর দেখুন এটা কিন্তু ভালো করে মিক্স হয়ে গেছে। তো হাতে আমি এখন একটু ঘি মেখে নিয়েছি। এরপর একটি চামচ নিয়েছি। তো এই চামচের মাপ অনুযায়ী আমি পিঠাগুলো তৈরি করব। তো দেখা যাবে যে সবগুলো কিন্তু সমানভাবে হবে। তো এখন ভালো করে এটাকে বের করে আমি এটাকে গোল গোল করে একটা শেপ তৈরি করে নিচ্ছি। তো চাইলে কিন্তু আপনারা এভাবে গোল করে বানিয়ে নিতে পারেন বা কোনো ডিজাইন দিতে পারেন। তো এইভাবে গোল করে আমি একটি কুকি কাটা নিয়েছি, সেটা দিয়ে একটা স্টার শেপ করে এগুলোকে কেটে নেব। এভাবে কেটে নিলে কিন্তু পিঠাগুলো দেখতে সুন্দর লাগবে। আর এটা কিন্তু চাইলে অনেকগুলো পিঠা তৈরি করে নিতে পারবেন 1 কাপ সুজি দিয়ে। দেখুন মাশাআল্লাহ কত সুন্দর পিঠাগুলো হয়ে গেছে। এখন চুলায় আমি তেল গরম বসিয়ে দিয়েছি। তেলগুলো কিন্তু একদম হালকা গরম অবস্থায় পিঠাগুলো বানিয়ে বানিয়ে আপনার দিতে হবে। আগে থেকে যদি পিঠাগুলো বানিয়ে রাখেন তাহলে কিন্তু এগুলো বেশি নরম হয়ে যাবে। তো বানিয়ে সাথে সাথে তেলের মধ্যে দিয়ে দিতে হবে। তো চুলার আঁচ মিডিয়াম রেখে পিঠাগুলো এপিট উপুট করে একটু সময় নিয়ে ভাজতে হবে, তাহলে ভিতরের অংশটা ভালো করে কুক হয়ে যাবে আর অনেকটাই কিন্তু মচমচে হবে, দেখতেই পাচ্ছেন। তো এখন আমি উল্টিয়ে দিচ্ছি। তো কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না। নেক্সট ভিডিওতে কিন্তু আপনাদের নামগুলো আমি শেয়ার করব। দেখতে পাচ্ছেন একদম কালারগুলো কিন্তু চলে আসছে। তো এইভাবে করে কিন্তু খুব সহজে আপনি ঘরে যে কোনো সময় কিন্তু পিঠাগুলো তৈরি করে নিতে পারেন। আর সুজি আর একটি ডিম দিয়ে কিন্তু খুব সহজে জলদি করে এই স্ন্যাক্সটা যদি বানিয়ে দেন বাড়ির ছোটো করে সবাই ভালো লাগবে। অবসর সময় কিন্তু এগুলো কিন্তু চাইলে কিন্তু খাওয়া যায় চায়ের সাথে। এ তখন আমি তেল ঝরিয়ে পিঠাগুলো তুলে নিচ্ছি। মাশাআল্লাহ দেখতে কত সুন্দর হয়েছে। তো রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবচেয়ে সহজ সিম্পল রেসিপি শেয়ার করি, চাইলে কিন্তু আপনারা আমার চ্যানেলটা ভিজিট করে আসতে পারেন। আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করতে কিন্তু ভুলবেন না। তো যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখুন মাশাআল্লাহ কালারটা সুন্দর হয়েছে আর দেখতে কিন্তু অসাধারণ লাগছে। সুজি আর ডিম দিয়ে কিন্তু চটজলদি করে এভাবে যে কোনো সময় আপনি পিঠাটা তৈরি করে নিতে পারেন। এ তো আপনাদের একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হয়েছে। তো সবাই ভালো থাকবেন, আজ এই পর্যন্ত, আল্লাহ হাফিজ।